আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়ায় ভালো আছি। দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এদিকে আমি ভর্তা বানাবো। এই যে দেখছেন, লাল মরিচ নিছি আর হচ্ছে কাঁচামরিচ। এখন আমি এটা টেলে নিছি, শিলপাটায় ভর্তাটা বানাবো। এদিকে নিছি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, লবণ, রসুন কুচি। ঝটপট হয়ে গেল গা আমার ভর্তা, কাঁচামরিচের ভর্তা। দেখছেন, কাঁচামরিচ আর হয়েছে পাকনা মরিচ, দুইটা মিলায় আমি তেলে ভর্তা বানাইছি। আপনারা শিলপাটায় ভর্তা বানাইলে কিন্তু এটা খেতে ভালো লাগে। আপনারা ব্লেন্ডার করেও নিতে পারেন। শিলপাটার ভর্তাটা কিন্তু বেশি মজা লাগে। এখন আমি এই শিলপাটার ভিতরে ভাতগুলা মাখাবো। ভাতগুলা মাখায় খেতে যে এত দারুণ, এত দারুণ, মানে বুঝাইতেই পারতাম না, খেতে এত মজা শিলপাটায় ভর্তাটা খেতে। এখন আমি লবণ দিয়ে ভর্তা দিয়ে ভালো করে চটকিয়ে মাখায়া একদম ভর্তাটা খাবো। গরম ভাত, আপনারও গরম ভাত দিয়ে এরকম শিলপাটায় ভর্তা দিয়ে ভর্তা মাখায় খাইবেন। দেখছেন, আমি এখন ভাতটা মাখায় নিছিলাম ভর্তা দিয়ে, লবণ দিয়ে। এখন লাস্টে আবার একটু লবণ দিয়ে দিব, একটু ভর্তা দিয়ে দিলাম। ভর্তাটা একটু কিছু কম হয়ে গেছে গা, একটু ভর্তা দিয়ে দিলাম। কারা কারা আপুরা ভর্তা পছন্দ করেন, প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভর্তা কারা কারা পছন্দ করেন আপুরা ভাইয়ারা। প্লিজ সবাই বেশি বেশি করে লাইক দিবেন। এখন একটু লবণ দিয়ে আবার মাখাইয়ে নিলাম। শিলপাটার ভিতরে ভর্তা মাখাতে অনেক ভালো লাগে। গ্রামে কিন্তু আমার মা চাচিরা এরকম ভর্তা মাখায়া খেতেও অনেক ভালো লাগছে। আমি কিন্তু আজকা শিলপাটায় যে ভর্তাটা মাখাইলাম, এখন এই যে আমি খাবো শিলপাটায় ভর্তা ভাত মাখায়া। এত মজা লাগছে, এত মজা, এত স্বাদ কেন, সেই স্বাদ, এত স্বাদ কেন, সেই স্বাদ। আপনারও শিলপাটা এরকম ভর্তাটা ভাতের সাথে মাখায়া খাইবেন, এটা কিন্তু অনেক মজা লাগে। আমাদের আজকের রেসিপিটা কেমন লাগছে সবাই বেশি বেশি করে লাইক দিবেন। সবাই দ্রুত 1 লাখ সাবস্ক্রাইব করবেন আর 1 লাখ লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগছে আমার আজকের রেসিপিগুলো। দেখছেন খেতে এত মজা, অসাধারণ অসাধারণ।